এইটাই দেবদা, কোনো কাজে কোনো বিলম্ব নেই। মানে আগে সুন্দরভাবে আগে থেকে কাজ গোছাতে দেবদা এত পছন্দ করেন যে কারণের জন্য সিনেমাগুলো রিলিজের আগে কোনো তাড়াহুড়ো থাকে না, সব ধীরে সুস্থে সুন্দরভাবে হয়। দেখুন, আমার কাছে এরকম একটা আপডেট ছিল যে এই সিনেমাটা দেবদা 15th অগস্টকে টার্গেট করে তৈরি করবেন বা এরকম একটা আপডেট উঠে আসছিল। কিন্তু এখন নামি দামি পত্রিকা জানাচ্ছে 2026-এর বড়দিনকে টার্গেট করে নাকি এই সিনেমাটি নির্মাণ হবে, অর্থাৎ বাইক অ্যাম্বুলেন্স দাদা এই সিনেমাটা। একটা সুন্দর প্রতিবেদন বেরিয়েছে এবং সেখান থেকে আমরা জানতে পেরে যাচ্ছি পুরো ব্যাপারটা, কোথায় শুটিং, কি বৃত্তান্ত, রেকি হয়েছে কি হয়নি, এক্স্যাক্টলি করিমুল হকের ফ্যামিলি মেম্বাররা অর্থাৎ তিনি, তার ছেলে, তাদের কি ফিডব্যাক এই পুরো ব্যাপারটা হওয়ার পরে, দেবদা কি বলছেন, নায়িকা হিসেবে কে, এই সমস্ত কিছু নিয়ে একটা সুন্দর প্রতিবেদন বেরিয়েছে। আমি সেই প্রতিবেদনটা একটু পড়ে শোনাতে চাই, আপনারাও শুনুন এবং আমার মনে হয় আপনারাও অনেক কিছু জানতে পারবেন। থ্যাংক ইউ কিংসুক, থ্যাংক ইউ হাসান আমাদেরকে এই প্রতিবেদনটা পাঠাবার জন্য। এই হচ্ছে সেই প্রতিবেদন যেখানে হেডলাইন করা হয়েছে বাইক অ্যাম্বুলেন্স দাদার ভূমিকায় দেব। শুটিং হবে ডুয়ার্সের বিভিন্ন লোকেশনে, আগামী বড়দিনের ছবি মুক্তি। চলুন আমরা পড়ি আর্টিকেলটা। ওভার দ্য টপ ঢিসুম ঢিসুম নেই, লো অ্যাঙ্গেলে হিরোইক এন্ট্রি কিংবা বিজলি থেকে খোকার বিড়ি জ্বালানোর দৃশ্যের অবতারণার জায়গাও এখানে নেই। তবু এই গল্প হিরোইক আর একজন সাধারণ মানুষ এর নায়ক। তিনি উত্তরবঙ্গের গর্ব করিমুল হক, নাম তো সুনাই হোগা। তারই জীবনের গল্প এবার উঠে আসতে চলেছে রূপলী পর্দায়। করিমুলের চরিত্রে অভিনয় করছেন স্বয়ং দেব। দক্ষিণী সুপারস্টার সুরাইয়ার জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি সুরাইয়া পটরু কিংবা অক্ষয় কুমারের সারফিয়া যারা দেখেছেন তারা জানেন কিভাবে একজন সাধারণ মানুষ পরিস্থিতির শিকার হয়ে বিমান সফর করতে পারেননি। পরে জেট থেকে নিজেরাই এয়ারলাইন্স তৈরি করে স্বল্প খরচে সাধারণ মানুষকে বিমান সফরের সুযোগ করে দিয়েছিলেন গল্পের নায়ক। হুবহু এক না হলেও উত্তরবঙ্গের করিমুলের গল্পটা যে সিনেমার গল্পকেও হার মানায় তা নির্ঘাত বুঝেছেন দেব। আর তাই ছবির জন্য করিমুলের বাস্তব লড়াইয়ের গল্প বেছে নিয়েছেন তিনি। বৃহস্পতিবার নিজের জন্মদিনে দেবের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্টার আপলোড করে ছবির নাম ঘোষণা করা হয়েছে বাইক অ্যাম্বুলেন্স দাদা। পোস্টার দেখেই স্পষ্ট এই দাদা আর কেউ নন, জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের প্রত্যন্ত গ্রাম রাজডাঙ্গার বাসিন্দা করিমুল। রাজডাঙ্গার করিমুলের জীবনে এমন কি আছে যে গল্পটা নাড়া দিল? একসময় সুবর্ণপুর চা বাগানে কাজ করতেন করিমুল। সালটা ছিল 1995। সঠিক সময়ে অ্যাম্বুলেন্স না পেয়ে মায়ের চিকিৎসা করাতে পারেননি তিনি। ভেঙে পড়েছিলেন, কিন্তু দমে যাননি। জেদ চেপে যায় তার মায়ের মতো আর কাউকে যেন সঠিক সময় অ্যাম্বুলেন্স না আসার কারণে মরতে না হয়। কি করা যায় ভাবতে ভাবতেই চোখ যায় নিজের মোটর বাইকের দিকে। ওই যানটিকেই অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা যায় না? যেমন ভাবনা তেমন কাজ, শুরু হলো বাইক অ্যাম্বুলেন্স। এটা সেই সময় যখন গ্রামে ইন্টারনেট তো দূর, মোবাইল ফোনও আসেনি। কারো অসুখ করলে মুখে মুখে প্রচার হয়ে যেত গোটা এলাকায়। সেই খবর পাওয়া মাত্র চা বাগানের কাজ ফেলে মোটর বাইক স্টার্ট দিয়ে বেরিয়ে পড়তেন। তারপর রোগীকে মোটর বাইকে চাপিয়ে ছুটতেন হাসপাতালের পথে। এভাবে বছরের পর বছর ধরে অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছেন তিনি। একসময় এলাকার বাইক অ্যাম্বুলেন্স দাদা হিসেবে পরিচিতি পান। মোবাইলের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বহু এলাকায় করিমুলের ফোন নম্বর ছড়িয়ে পড়ে। একবার ফোন পেলেই নাওয়া খাওয়া ভুলে 8 থেকে 80 সবাইকে মোটর বাইকে চাপিয়ে ছুটতেন হাসপাতালে। 20 বছরের বেশি সময় ধরে হাজার হাজার মানুষের পাশে দাঁড়ানো করিমুলকে তার অবদানের স্বীকৃতি হিসেবে 2017-তে পদ্মশ্রী সম্মান দেয় ভারত সরকার। সম্মান পাওয়ার পরে তার কাজের পরিসর বাড়ে। বাগানে চাকরি ছেড়ে বর্তমানে বাইক অ্যাম্বুলেন্সের পাশাপাশি তিনি সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করেছেন। তার এই কাজই আকৃষ্ট করে টলিপাড়াকে। বিগত বেশ কয়েক বছর ধরে এমন পরোপকারী মানুষের বায়োপিক নিয়ে চর্চা শুরু হয়। পরিচালক বিনয় মুদগলের টিম কয়েক বছর আগে করিমুলের বাড়িতে ঘুরতে গিয়েছিল। পদ্মশ্রী প্রাপকের চরিত্রে অভিনয় করবে কে তা নিয়ে হয় জল্পনা। কয়েকদিন আগে করিমুল কলকাতায় গিয়েছিলেন, তখনই সিনেমার সবকিছু চূড়ান্ত হয়। করিমুল এই সময়ে কে বলেছেন কে অভিনয় করবেন তা আগে জানা ছিল না। কলকাতা গিয়েই জানলাম আমার চরিত্রে অভিনয় করবেন দেব। খুব ভালো লাগছে। করিমুলের বড় ছেলে রাজু বলেন, দেবকে বাবার চরিত্রে দেখা যাবে, এটা সত্যিই বড় পাওনা।
ক্রান্তির মতো প্রত্যন্ত এলাকা আজ বড় পর্দায় জায়গা পাচ্ছে, এটা গর্বের। জানা গিয়েছে শুটিংয়ের জন্য ইতিমধ্যেই ডুয়ার্সে বেশ কয়েকটি লোকেশন বেছে নেওয়া হয়েছে। ছবির নির্মাতারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও টলিপাড়ায় গুঞ্জন 2026-এর বড়দিনে মুক্তি পেতে পারে এই ছবিটি। আরও জানা যাচ্ছে দেবের বিপরীতে অভিনয় করতে পারেন ছোট পর্দার এক জনপ্রিয় মুখ। আপাতত আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন সবাই। তো টলিপাড়ার গুঞ্জন হচ্ছে 2026-এর ক্রিসমাসে এই ছবিটা আসবে, বাট শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের কাছে গুঞ্জন আছে এই সিনেমাটা 15th অগস্ট আসতে পারে। আপনারা ভাবুন না 15th অগস্ট এই ছবিটা এলে কতটা ইম্প্যাক্টফুল হবে বলুন তো। আমার তো মনে হয় পারফেক্ট টাইম 15th অগস্ট রিলিজের জন্য। এবার দেখা যাক, টিম ডিসিশন নেবে কোনটা হয়, কি হলে ভালো হয় না হয়। তো চারিদিকে এই প্রজেক্টটা নিয়ে প্রচুর আলোচনা চলছে, হওয়াটাই খুব স্বাভাবিক, কারণ এটা খুব খুব সেন্সিটিভ একটা ইস্যুর ওপরে গল্প, খুব সেন্টিমেন্টাল একটা ইস্যুর ওপরে গল্প হতে চলেছে। মানে গল্প কেন বলবো, সত্যি ঘটনা। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য টাটা।